হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি আয়েশা। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে ঘরে আপনারা চাইনিজ ফ্রাইড রাইস রান্না করতে পারবেন। আজকে আমি রান্না করেছি সসেজ ফ্রাইড রাইস। আপনারা যদি চান এটা চিকেন, বিফ এবং চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারবেন। এই রান্নাটি করার জন্য রাইস আমি আগে থেকে রান্না করে রেখেছি। তারপর আমি ফ্রিজে রেখে দিয়েছি রাইসগুলো যাতে ঠান্ডা হয়। কারণ ফ্রাইড রাইস রান্না করতে ফ্রিজের রাইস দিয়ে খুব ভালো হয়। আমি আপনাদের একটা টিপস বলে দিচ্ছি। আপনারা যদি খুব ঝরঝরে এবং মজাদার ফ্রাইড রাইস চান ঘরে, আপনারা অবশ্যই ফ্রিজের ঠান্ডা রাইস দিবেন এই রান্নায়। আমি আমার এই রান্নায় ডিম এবং ভেজিটেবলও দিয়েছি সামান্য পরিমাণ। এখন আমি আপনাদেরকে শেয়ার করব বা বলবো আমি কিভাবে এই রান্নাটি করেছি। আমি প্রথমে প্যান নিয়ে নিয়েছি। প্যানটি যখন হালকা গরম হয়ে যাবে তারপর আমি তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ। এরপর আমি ডিম দিয়েছি। আমি এখানে ২টা ডিম ইউজ করেছি বা দিয়েছি। এরপর ডিমগুলো আমি হালকা ভাজবো। এরপর আমি লবণ এবং ব্ল্যাক পেপার দিব। এরপর আগে থেকে আমি সসেসগুলো একটা শেপে কেটে নিয়েছি। সসেসগুলো দিয়ে দিব। আপনারা যদি চান বিভিন্ন শেপে সসেস কাটতে পারবেন আপনাদের পছন্দ মতো। এরপর সসেসগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে আমি এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এরপর আমি আগে থেকে হালকা সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দেব। সবজি অনেক বেশি দিব না, সামান্য পরিমাণে দিব। এরপর আমি এখানে সয়া সস, সুইট সয়া সস, ভিনেগার এবং সামান্য পরিমাণ লবণ দিব। এরপর খুব ভালোভাবে মিক্সড করব। যখন সবজি, সসেস, এগ সব কিছু পারফেক্টলি হয়ে যাবে মোটামুটি, তখন আমি আগে থেকে রান্না করা রাইসগুলো দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে আমি মিক্সড করব। আমি এখানে ব্ল্যাক পেপারও দিব সামান্য পরিমাণ। আপনারা যদি চান কাঁচামরিচও দিতে পারবেন। আমি এখানে দেইনি। এরপর খুব ভালোভাবে মিক্সড করব। তারপর আপনারা টেস্ট করে নেবেন লবণ এবং সব কিছু ঠিকমতো হয়েছে কিনা। যদি চান তাহলে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। রেডি হয়ে গেছে আমার মজাদার এবং ইয়াম্মি সসেজ ফ্রাইড রাইস। আশা করি ভালো লেগেছে আমার আজকের রেসিপিটি। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।